বৃষ্টিতে বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গেল। কুটুম বাড়িতে আসছিলাম খেতে। আমার গতকালকে থেকে একটু শরীর খারাপ, তো এখন হচ্ছে হলো মেরিন ড্রাইভের দিকে রওনা দিব। শাহপুরীর দ্বীপ প্ল্যান ছিল, বাট শরীর খারাপের কারণে আমার কাজিন শাহপুরীর দ্বীপ চলে গেছে, আমার যাওয়া হয় নাই। তো আপাতত মেরিন ড্রাইভের দিকে যাই। একবারে বসে থাকলে তো হবে না, বারবার তো আর বাইক নিয়ে আসা হবে না, আবার কবে আসবো তার নাই ঠিক। তো চলেন বাইক স্টার্ট দেই, মেরিন ড্রাইভের দিকে রওনা দিই। কাজিনরা নাই, আমার বন্ধু যার সাথে ট্যুরে আসার কথা ছিল সে আছে। সে নিরিবিলিতে খেতে গেছিল, সে এখন আছে হচ্ছে হলো মেরিন ড্রাইভের এদিকে হচ্ছে হলো বামে আপনার তেল ভরতে গেছে পদ্মার পেট্রোল পাম্পে। তো তার সাথে একসাথে হলো মেরিন ড্রাইভে যাবো। হালকা বৃষ্টি বৃষ্টি এখনও আছে। কালকে প্রায় 7.5 ঘন্টা বৃষ্টিতে ভিজছি, বিশ্বাস করবেন কি না জানি না। ক্যামেরার চার্জ শেষ, চার্জ দেওয়ার উপায় নাই, ক্যামেরা অন করার উপায় নাই, সব দিক দিয়ে কালকে পেরাই গেছে। 7.5 ঘন্টা 229 কিলোর মতো হলো বৃষ্টিতে ভিজে। তারপরে হলো আপনার ফাঁসিয়াখালী দিয়ে বের হয়েছি রাতে 10টার সময় হচ্ছে হলো কক্সবাজার আসছি। সো দিস ইজ আনএক্সপেক্টেড এক্সপিরিয়েন্স, লাইফ টাইম, আমি বলতেছি লাইফ টাইম অ্যাচিভমেন্ট এক্সপিরিয়েন্স এটা। কেননা এটা হবে নিজে জানা ছিল না। যাক, যাই আমি এখানে একটু দাঁড়াবো, ওরা হলো ইয়ে থেকে আসবে। নর্মাল মানুষ হোক, সবার জন্য যেটা আকর্ষণ যে এন্ট্রি পয়েন্টটা, এই এন্ট্রি পয়েন্টটা থেকে সমুদ্র দেখা যায়। যখন আপনি এন্ট্রি পয়েন্টে আস্তে আস্তে নামতে থাকবেন সমুদ্র দেখতে পারবো। আমি দেখতেছি, ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, কারণ সামনে জ্যাম। নর্মালি রাস্তা ফাঁকা থাকলে দেখা যায়। কালকে যখন রাতে ঢুকছি এই রাস্তাটা প্রচুর জ্যাম থাকে এখন, আগে তো এত জ্যাম থাকতো না। কক্সবাজারের ট্রাফিক সিস্টেম ওয়াও। ডলফিন মোড়ে ইউ টার্ন অফ করছে, তারপরেও যদি এভাবে ট্রাফিক জ্যাম থাকে। ওই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে এই ভিউটা, এটা নিয়ে বাইক নিয়ে আসার পরে রাতে এই ভিউ আমি দেখি নাই, কিন্তু এই মোড়টা যখন নামতেছি তখনই মন শান্তিতে ভরে গেছে। এখনও যখন দেখতেছি এখনও শান্তি লাগতেছে। দেখেন আপনারা, কক্সবাজারের এন্ট্রিতেই আপনি সমুদ্রের ভিউটা পেয়ে যাবেন। আর মেরিন ড্রাইভে যাব আজকে, গোসল টোসল করা হয়ে গেছে, বাকিটা মেরিন ড্রাইভে যেই আলোচনা করি। এই যে উত্তাল সমুদ্র দেখতেছেন, আমার সাথে আপনারাও দেখেন। এই মেরিন ড্রাইভের এই রোড দিয়ে এভাবে চালাবো বাইক, আর এই ধরনের উত্তাল সমুদ্র দেখবো, সাথে হালকা হালকা বৃষ্টি। ফিলিংস আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে মেরিন ড্রাইভে যারা আসবেন, রাস্তার কন্ডিশন খুবই বাজে, জেনে বুঝে আসবেন। চটকানা মারা উচিত, জেনে বুঝে আসবেন। আর এই টাইপের সিএনজিওয়ালাদের এভাবে হেলমেটের ভাইজার অফ তো শোনা নাই যে তারা আমি থাপ্পড় মারতে চাইছি, আকার ইঙ্গিতে বুঝছে। আর এই যে সুন্দর প্রোভাইডার আমার লাইন দিয়ে এসে সে মো করে চলে যাচ্ছে। মেরিন ড্রাইভে একটা বিষয় আপনারা সতর্ক থাকবেন, সেটা খুবই জরুরি সতর্ক থাকাটা। এটা হচ্ছে হলো এখানে কিন্তু এখন এই যে স্কুটিগুলি দেখতেছেন এবং বাইকও আছে, অনেকে ভাড়া নেয়। এখানে আপনার স্কিল ড্রাইভার ছাড়া আনস্কিল ড্রাইভাররাও কিন্তু ভাড়া নেয়, টাকার বিনিময়ে বাইক দিয়ে দেয়। এদের থেকে সাবধান থাকবেন। না, মেরিন ড্রাইভ পুরোটা যাওয়া সম্ভব হইলো না, একে তো বৃষ্টি, তারপর হচ্ছে হলো রাস্তায় প্রচুর জ্যাম দেখতেছেনই। আসা এখন যদি ওইদিকে যাই, ওদিক থেকে আসার পথেও যাওয়ার পথে এরকম জাম ঠেলতে ঠেলতে যাবো। রেজুখাল পর্যন্ত পুরোটা রোড ব্লক, রাস্তার কি জানি ট্রাক চলে। আবার এদিকে আসার পথেও জাম ঠেলবো, শরীর কুলাবে না, শরীরের অবস্থা ভালো না। ব্যাক করি, হোটেলে যাব, রেস্ট নিব। মাঝখানে আমার বন্ধুরা মনে এক জায়গায় থামছে, ওখানে যাই। এই জাম ঠেলে মেরিন ড্রাইভ আর সফর করা হলো না। কক্সবাজার থেকে অবশেষে বের হয়ে যাচ্ছি। এখনো মানুষ আসতেছে, বের হচ্ছে। ঈদের ছুটি এখনো শেষ হয় নাই তো, 10 দিনের ঈদের ছুটি। সো মেইন রোডে জাম দেখে ভিতরের গলি দিয়ে যাচ্ছি। মানুষ আসলে রাস্তায় হর্ন দিলেও যদি না শোনে, তেল নিতে হবে সামনে থেকে। যাই,
রোডে যে বাম থেকেই জাম শুরু। এই দেখেন এই পাশ পুরোটা, মানে একটা দিনও দেখলাম না, একটা সেকেন্ডের জন্য দেখলাম না যে এই পাশটা জাম থাকে না এখন। সো তাও এই পাশে জাম নাই। ম্যাপে দেখছিলাম এই পাশে জাম আছে, এই জন্য এদিক দিয়ে বেরোবো না একবার ভাবছিলাম। বেরোয় ভালোই হয়েছে, জাম নাই। বাট এইভাবে দেখেন ম্যাক্সিমাম অটো, হ্যাঁ অটোগুলি ডলফিন মোড়ে কিন্তু এখন ইউটার্ন অফ। তো জাম পড়ার আসলে আমি কোনো কারণ খুঁজে পাই না। বাট একটাই কারণ হচ্ছে যে অটোগুলি মোড়ে দাঁড়ায় যাত্রীর জন্য, মানে পারলে তারা ঘর থেকে যাত্রী তুলে নিয়ে আসবে এমন একটা ভাব। আমরা মোটামুটি জামের রাস্তা পার হয়ে গেছি প্রায়। এখন সামনে বাজার টাজার আছে, এই ছাড়া মনে হয় না জ্যাম পড়বে। সময় বাজে 11:20, তখন আমরা কক্সবাজার থেকে আর কি বের হইছি। রামু থেকে 11 কিলো দূরে আছি আমরা এখন। আর চট্টগ্রাম 151 কিলো, 151 কিলো যেতে সময় লাগবে, ওয়ান সিঙ্গেল লেন রাস্তা তো। চিটাগাংয়ের পরে হচ্ছে হলো গাড়ি একটু ফাস্ট যাবে। তো আশা করতেছি রাত্রে 8টার মধ্যে যদি চেষ্টা করব ঢাকা থাকার, যদি আল্লাহ সামর্থ্য দেয়। দেখা যাক হয় কিনা। ক্যামেরায় দেখা যাচ্ছে কেন ওই যে ঢাকা কক্সবাজার ট্রেন যাচ্ছে সামনে দিয়ে। ও এটা ওই দিন রাতেও দেখছিলাম, আজকেও দেখলাম। ও রাস্তা ভুল করছিলাম, ফুটবল পরে এসে সোজা চলে গেছি, বামে না এসে। বাবা, হাইওয়ের মধ্যে প্রাইভেট দাঁড় করে রাখছে। বাইক দাঁড় করাইলেই দোষ, প্রাইভেট দাঁড়ে কোনো দোষ নাই। ট্রাফিক অ্যালার্ট গ্রুপে যাবেন, দেখবেন বাইকারদের দোষে। বাইক এখানে পার্ক করছে, তার জন্য সে চলতে পারতেছে না, সে গাড়ি নিতে পারতেছে না। আর গাড়ি যে পার্ক করে পুরো গুলশান বনানি বা অন্য জায়গায় জাম করে ফেলে একটা গাড়ির জন্য, সেটা নিয়ে কিন্তু ট্রাফিক অ্যালার্ট গ্রুপের গাড়িওয়ালাদের কোনো টেনশনই নাই। চিটাগাং আর 140 কিলোমিটার, 11 কিলো পার করে ফেলছি, 151 দেখছিলাম তারপরে। আর মিটারে যেটা দেখতেছি টোটাল হলো 13 কিলোর মতো চালাইছি সকাল থেকে। স্লোই চালানো হয়েছে, জ্যাম পড়ছে তো সে কারণে। আমাদের একটু ফাঁসিয়াখালী পর্যন্ত তারা আছে, কারণ আমাদের ওই 6 বাইকের একটা গ্রুপ আছে, তারা ফাঁসিয়াখালী আছে, মানে তারা মিলিঞ্জা ভ্যালি আছে, তারা ফাঁসিয়াখালী, তাদের সাথে আমরা মিট করব, মিট আপ পয়েন্ট ফাঁসিয়াখালী। তো সেই পর্যন্ত তাদের আগে বা তাদের সাথে সাথে আমাদের পৌঁছাইতে হবে, না তো যেই পক্ষই আগে পৌঁছাক অনেকক্ষণ দাঁড়ানো লাগবে। আমরা রাস্তা বেশি কভার করবো, আমাদের প্লাস পয়েন্ট যেটা আমরা হাইওয়ে কভার করব, আর তারা হচ্ছে হলো পাহাড়ি রাস্তা কভার করে আসবে। তো দেখা যাক কতটুকু কি করতে পারি। আমরা রামুর সেই সুন্দর আঁকা বাঁকা রাস্তায় ঢুকে গেছি। এই রাস্তাটায় গাড়ি বাস দিয়ে যখন আসি তখনই খুব ভালো লাগে। বাস দিয়ে আসি বলতে আমি ম্যাক্সিমাম সময় এখানে প্রাইভেট দিয়ে আসা হয়েছে, অফিসের কাজে কক্সবাজার আসতাম, কক্সবাজার থেকে যখন মাতার বাড়ি সাইট ভিজিট করতে যেতাম তখন এই রোডটা দিয়ে যেতাম। তো সকালবেলা এই রোডটা মানে এত চমৎকার লাগে। আর এখন তো বর্ষাকাল, প্রায় মানে গরমকালের মধ্যে বৃষ্টি চলতেছে, তো ওই কারণে গাছপালা একদম সবুজ, কারণে দেখতেও ভালো লাগে। পাহাড় এই কারণেই এই সময়টা আমাদের এত সুন্দর লাগছে। আর বৃষ্টি পাওয়ার পর তো পাহাড়ের সিন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এই যে দুই পাশে কি সুন্দর, এরকম সুন্দর রাস্তা দেখলে আসলে ক্যামেরাটা অন না করে থাকা যায় না। এই কক্সবাজার থেকে আপনার চকরিয়া পর্যন্ত বিশেষ করে রাস্তাটা আসলে এরকমই। এখন এই জায়গায় যদি ক্যামেরা অন না করে পাপ হয়ে যায়। আমরা ফাঁসিয়াখালীর কাছাকাছি পৌঁছে গেছি, ফাঁসিয়াখালী যে তাদের সাথে মিট করি, তারপর আবার ভিডিও অন করব। এই সম্পূর্ণ ট্যুরটা আসলে আমাদের বৃষ্টির উপর দিয়ে যাচ্ছে। আমরা পাম্পে একটু থামছিলাম তেল নেওয়ার জন্য, বাট আর হচ্ছে না। এখন আবার বৃষ্টি নামছে, বৃষ্টি জোরেই নামছে, কোথাও না কোথাও থামতে হবে। আমার সামনের রাইডাররা হচ্ছে হলো টানের উপরে আছে, এই গ্রুপটা আবার এই জন্যই আমার কাছে এত ফ্রেন্ডলি লাগে না। এরা শুধু টানবে, টানি এক জায়গায় যা দাঁড়ায় থাকবে, বাকিরা আসলে আবার টানা শুরু করবে। তো এই জিনিসটা আমার পছন্দ না। আর এই ভিজা রাস্তার মধ্যে সিঙ্গেল লেন রাস্তায় অতিরিক্ত টানাটানিও ভালো না। তো বৃষ্টি জোরে নামছে, কোথাও থামতে হবে, এভাবে যাওয়া যাবে না। দাঁড়ান দেখি সামনে কোথাও কি থামা যায়। আমার পিছনে কাজিন আছে, তাকে বলতে হবে থামতে হবে, এইভাবে যাওয়া যাবে না। এইভাবে যাওয়ার কোনো মানে নাই, পাশে নাই। ডান সাইডে দোকান আছে, ডান সাইডে ঢুকে যাই। এই তো নাইস, আমার কাজিন হচ্ছে হলো একদিকেই ঢুকতেছে, এখানে সামনে নিয়ে বাইক রাখতে হবে।
এই রেইনকোট না পরে এভাবে যাওয়া যাবে না। এই বৃষ্টির মাঝখানে চলতে চলতে আমরা আসলে টায়ার্ড হয়ে গেছি। বৃষ্টি রোদ একসাথে সব চলতেছে। বাধ্য হয়ে হচ্ছে হলো রেইনকোট খুলছি। রেইনকোট খুলে এখন আবার হচ্ছে হলো রওনা দিছি। রেইনকোটটা আমাদের পঞ্চতে একটা অসুবিধা হলো, পঞ্চটা যখন 70 আপ হয়ে যায় তখন পঞ্চটা খুবই মানে বড় তো সাইজে, তাঁবুর মতো অনেকটা। তো বৃষ্টিতে সে আমরা না ভিজাইলেও যখন বৃষ্টির শেষে যখন এই যে টান দেই তখন হচ্ছে এটা চারপাশ থেকে টানতে থাকে বাতাসে। দেখা গেছে বাইক ইমব্যালেন্স করে দেয়। তো একটু থামছিলাম, থেমে হচ্ছে হলো পঞ্চটা খুলে দিছি। আর আমরা এখন আছি কক্সবাজার থেকে প্রায় 55-60 কিলোমিটার মনে হয়, এই চিটাং থেকে 55-60 কিলোমিটারের মতো বাকি আছে। তো ওইটা যাব ভাবছিলাম এদের সাথে একসাথে যাবো। এদের গ্রুপও দুই ভাগ হয়ে গেছে, 7 বাইকের মধ্যে 3 বাইকরা আমরা আরেক জায়গায় পাইছি থেমে। তো সেখানে তাদের সাথে চাটা খেয়ে আবার রওনা দিয়েছি। বাকিগুলি কই আছে কে জানে। তো ওনাদের আসলে সিঙ্ক্রোনাইজেশন খুবই বাজে, ওনারা গ্রুপ টু দেওয়া হয় না ওনাদের। চিটাগাং আর বেশি দূরে নাই, চিটাগাং খুব সম্ভবত আর এখান থেকে 20-22 কিলো দূরে আছে। আমরা এখন একটু টানতেছি, আবার সবার সাথে এক হইছি। এক হয়ে আমরা একটু রাফি চালাচ্ছি এখন, কেননা দুপুরের খিদা লাগছে। চিটাং টাউনটা পার হয়ে তারপর আমরা খাওয়ার প্ল্যান করছি। তো এটা একটা প্যারা। আর এই যে আমাদের সাথে রাস্তা চিনে না দেখে পিছনে দাঁড়ায় আছিল। তো এটা একটা প্যারা যে হচ্ছে হলো আপনার খাইতে হবে। এর আগে আমাদের টার্গেট তো ছিল 8টার মধ্যে যাব, কিন্তু যেভাবে বৃষ্টি বারবার বাধা দিছে রাইডের মধ্যে, এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজে, 2টার কাছাকাছি বাজে। তো যেভাবে হচ্ছে হলো আপনার বৃষ্টি আমাদেরকে প্যারা দিছে, এইভাবে আসলে কন্টিনিউয়াস রাইড করাটা অসম্ভব। আর বৃষ্টির মধ্যে টানাও যায় না, এইভাবে রিস্ক হয়ে যায়। আর বৃষ্টি কন্টিনিউয়াস হচ্ছে হলো, মাঝখানে তো ঝুম বৃষ্টি পড়ছে, তখন আমার কাজিনের হঠাৎ করে মনে হয় তার এই প্লাগের মধ্যে পানি চলে গেছে। সে একটা ট্রাক ওভারটেক করছিল, ওই অবস্থায় তার পিক আপ বন্ধ হয়ে গেছে। আমি তার পিছনে আমিও ওভারটেক করতে গেছি, আমিও একটু প্যারায় পড়ে গেছিলাম। তো যাক, আল্লাহর রহমতে সেই জায়গা বাঁচছি। তো সামনে শাহ আমানত সেতু আসে, শাহ আমানত সেতু এসে আপনার সেতুর ভিডিও দেখার জন্য আবার ভিডিও অন করবো। আমরা শাহ আমানত সেতু টোল প্লাজার কাছাকাছি চলে আসছি, ওই যে সামনে টোল প্লাজা দেখা যাচ্ছে। তো এতদিন হচ্ছে হলো অন্যান্য বাইকারদের ব্লগ দেখছি যে এই সেতু পার হয়, তো এটা আজকে আমার এই সেতু পার হওয়া হচ্ছে। আর যতটুকু জানি এই সেতুতে হচ্ছে হলো বাইকের টোল লাগে না। তো আমি এর আগে আসি নাই বাইক নিয়ে, যেহেতু এবার দেখা যাক যে টোল লাগে কি লাগে না। আমরা তো ওই দিক দিয়ে রাঙামাটি এই আপনার আলীকদম দিয়ে বের হইছি, তো এই ব্রিজ পরে না, টোল লাগে না। এবং আমাদের সামনে এখন আমরা আপনার হচ্ছে হলো শাহ আমানত সেতুতে উঠবো। আপনার বঙ্গবন্ধু টানেল দিয়ে তো আসলে যেতে দেয় না, এটা কিছু করার নাই। ওইটা দিয়ে যেতে দিলে আপনার ডিস্টেন্স অনেক বাঁচতো, একটা নতুন এক্সপিরিয়েন্সও হইতো। বাট হয় নাই, যেহেতু কি আর করার। এটা দোষ আমি দেবো আমাদের বাইকারদেরই। বাইকাররা নিজেদের ফল্টে এই প্যারায় পড়ে। তো রাস্তাটা খুব সুন্দর এরকম, এটা আগে এভাবে খেয়াল করি নাই। শাহ আমানত সেতু মনে হয় না দিনের বেলা আমি কোনোদিন পার হয়েছি। তো যাই, এই সেতুর ঢালে উঠলাম। এই যে আমার সামনে কাজিন আছে, তার সামনে আরও কয়েকটা বাইক আছে। আমরা টোটাল এখন 9টা বাইক আমরা একসাথে। আর একটা বাইক 10 নম্বর বাইক হচ্ছিলো আমার ফ্রেন্ড, সে কক্সবাজার রয়ে গেছে। অ্যান্ড এই যে আমরা শাহ আমানত সেতুতে উঠে গেছি। এই যে উঠলাম, আমার কাজিন যে সিগন্যাল দিচ্ছে দেখছেন। তা আমার আর ওনার হচ্ছে হলো ট্যুরটা হয় এভাবেই, দুজন আমরা যে যখন আগে পিছিয়ে থাকি, ম্যাক্সিমাম সময় উনিই থাকে আগে আগে, আমি পিছনে থাকি। আর এই যে দেখছেন শিপ, কত শিপ দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় বলতে পারতেছি না, তবে দুই পাশে অনেক শিপ। আর এই যে আমাদের সম্মানিত জনি ভাই চলে গেছে। সে হলো সোজা রাস্তা পেলে, তার গাড়িতে হচ্ছিল এক্সেসার R15-এর ইঞ্জিন। তো সে যখন টান দেয় আসলে তাকে তো ধরা যায় না। তো সোজা রাস্তা পেলে সে পাগলের মতো টানবে, যেই একটা বাঁক বা একটা বিজি রোড পাবে সে আর নাই। আর তো সে তো একটা অ্যাক্সিডেন্ট করছে শান্তি পরিবহন ওভারটেক করতে যেয়ে, সেটা নিয়ে আমাদের এখন তাকে নিয়ে মজা হচ্ছে। তো যাক, শাহ আমানত সেতু পার হয়ে গেছি, এই পর্যন্ত আমার ব্লগ করাটার ইচ্ছা ছিল। আর চিটাগাং টাউনের বাইরে যেয়ে আমি এটা একটা পার্ট করে শেষ করে দিব, না হয়তো ভিডিও মনে হয় অনেক লম্বা হয়ে যাবে। এই ভিডিওটা লং না করেই আমরা চিটাগাংয়ে ঢুকে গেছি। এইটুক ভিডিও করলাম কক্সবাজার থেকে চিটাগাং পর্যন্ত। সেকেন্ড পার্ট করব চিটাগাং থেকে ঢাকা, কেননা না হয়তো কক্সবাজার থেকে ঢাকা যদি দেখাইতে যাই যথেষ্ট লং ভিডিও হয়ে যায়, 400 কিলোমিটারের মতো রাস্তা তো।
আর রাস্তার মধ্যে আমাদের গ্রুপ রাইড, নাইট রাইড, অনেক ধরনের ঘটনাই ঘটছে। তো সামনের ভিডিওতে বাকি কথা শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং যদি ভিডিওতে কোনো ইমপ্রুভমেন্ট লাগে অবশ্যই বলবেন, নেক্সট ভিডিওতে করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।